নমস্কার বন্ধুরা, সামান্য চিকেন দিয়ে বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের মতন চিকেন পকোড়া। চলুন তাহলে ঝটপট করে দেখে নেওয়া যাক কী করে এই চিকেন পকোড়াটা বানিয়েছি। আর এটা বানাতে যতটা সহজ, খেতে তার থেকে বেশি টেস্টি। না খেলে বলে বোঝানো যাবে না। একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। চলুন দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। তো প্রথমে চিকেন পকোড়া বানানোর জন্য এখানে লাগবে কিছু মশলা। তো এখানে আমি নিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর নিতে হবে এখানে গরম মশলার গুঁড়ো 1/4 চামচ, আর নিতে হবে এখানে লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিতে হবে এখানে লবণ পরিমাণ মতন, আর দিতে হবে 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ আদা রসুনের পেস্ট। আর এখন এই সমস্ত উপকরণকে একটু মিশিয়ে নিতে হবে। আর এখন এখানে দিতে হবে 1 চামচ টক দই। আর এখন এই সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশাতে হবে। দই আর মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 2 চামচ সরষের তেল। তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে একবার হলো চিকেন পকোড়া বাড়িতে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগে খেতে। আর দেখুন এইভাবে তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিতে হবে 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে তাহলে কিন্তু এই চিকেনগুলো একদম ক্রিস্পি হবে। আর দেখুন এইভাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে এই মশলার সঙ্গে। আর এখানে দেখুন কিছু চিকেন নিয়েছি, এখানে 200 গ্রাম চিকেন আছে। চিকেনটাকে একদম ছোট ছোট এইভাবে পিস করে কেটে নিতে হবে। দেখুন এই যে এইভাবে চিকেনগুলোকে কেটে নিতে হবে। আর এখন এই চিকেনের পিসগুলোকে এই মশলার ভেতরে দিয়ে দিতে হবে। আর মশলার ভেতরে দেওয়ার পর এখন খুব ভালো করে মেখে নিতে হবে। এই মশলাগুলো খুব ভালো করে চিকেনের গায়ে এইভাবে লাগিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে লাগিয়ে দেওয়ার পর এটাকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে রেস্টে। আর এদিকে দেখুন কিছু পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে এখন এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর পেঁয়াজটা কাটার আগে এই পেঁয়াজের এই উপরের সাইডের যে অংশটুকু সেটা একটু কেটে বাদ দিতে হবে। আর এইভাবে পেঁয়াজটাকে কুচিয়ে নিতে হবে। আর এখানে একটু নিয়েছি বাঁধাকপি, বাঁধাকপিটাকেও একইভাবে কেটে নিতে হবে। আর একটা বলে এই পেঁয়াজটাকে এইভাবে একটু ছাড়িয়ে নিয়ে নিতে হবে। আর তারপরে এই বাঁধাকপিটাকেও নিয়ে নিতে হবে। আর এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ। আমরা চিকেনেও লবণ দিয়েছি, তাই এখানে এই বাঁধাকপিতে আর পেঁয়াজে যতটা লবণ লাগবে সেইভাবে লবণটা দিতে হবে। আর লবণটা দেওয়ার পর খুব ভালো করে একটু মেখে নিতে হবে। এতে কি হবে, পেঁয়াজে আর বাঁধাকপিতে যে এক্সট্রা জল আছে সে জলটা ছেড়ে দেবে, আর আমাদের এই রেসিপিটা বানাতে সুবিধা হবে। আর তারপরে এখানে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর বন্ধুরা, এখানে আমি আর কোনো মশলাই দেব না, কারণ চিকেনে অলরেডি মশলা দেওয়া আছে। এখানে শুধু আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, কালারটা ভালো আসবে তার জন্য। আর দিয়েছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর কিছু ধনেপাতা কুচি। আর এখানে দেখুন নিয়েছি আমি 2 চামচ মেথি শাক। এখানে যদি ফ্রেশ মেথি না থাকে তাহলে কসুরি মেথি এখানে দিয়ে দিতে পারেন 1 চামচ। আর এখন এটাকে হাত দিয়ে খুব ভালো করে
মেখে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর দেখুন, এইভাবে মেখে নেওয়ার পর এখন চিকেন যে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সে ম্যারিনেট করা চিকেনটাও এই সবজির ভেতরে অ্যাড করে দিতে হবে। আর অ্যাড করে দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পর এখানে দিতে হবে বেসন। এখানে হাফ কাপ বেসন নিয়েছি, অল্প অল্প করে বেসনটা দিতে হবে আর এইভাবে মাখতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে পুরোটা বেসন দিয়ে দিয়েছি আর খুব ভালো করে মেখে নিতে হবে। আর দেখুন, এইভাবেই এটাকে মেখে রেডি করতে হবে। এইভাবে মাখার পর দেখবেন চিকেনগুলো একটু একটার সঙ্গে একটা লেগে যাবে, একটা আঠালো ভাব চলে আসবে। আর এখানে বসিয়ে দিয়েছি তেল, আর তেলটাকে ভালো করে গরম করতে হবে। আর তারপরে এখান থেকে চিকেনের এইভাবে একটু নিয়ে নিতে হবে, নিয়ে হাত দিয়ে এটাকে গোল বানিয়ে নিতে হবে। আর তারপরে একটা একটা করে এইভাবে এই বলস দিয়ে দিতে হবে। আপনারা চাইলে আগেও এই বলসগুলো বানিয়ে প্লেটে রাখতে পারেন, তারপরে ভেজে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এইভাবে একটা একটা করে এখন এই চিকেনের বলসগুলো দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আর এখানে যতটাই প্যানে এসেছে আমি দিয়ে দিয়েছি। খুব বেশি দিলে তাহলে আবার উল্টাতে অসুবিধা হবে। এইভাবে যতটা আসবে ততটা দিয়ে এটাকে এখন উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, এই পাকোড়াগুলো ভেজে নিয়েছি আর এখন এটাকে তুলে নিতে হবে। আর বন্ধুরা, একইভাবে সব পাকোড়াগুলোই ভেজে নিতে হবে। এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে, বাচ্চাদের স্কুলের টিফিনও এইভাবে বানিয়ে দিতে পারেন। এখানে কিন্তু আরও আপনারা সবজিও অ্যাড করতে পারেন। এখানে গাজর গ্রেট করে দিয়ে দিতে পারেন, ক্যাপসিকামও ছোটো করে কেটে দিতে পারেন এখানে। আর বন্ধুরা, এখানে আমি সবগুলোই ভেজে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি, এখানে কিন্তু অনেক খাওয়া হয়ে গিয়েছে আর এই কটাই বেঁচে আছে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের এই সময়টুকু যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।